এত মজা করে খাসির কাচ্চি রান্না করতে পারবো সেটা আসলে আমি স্বপ্নেও ভাবিনি। আজকের কাচ্চিটা সিরিয়াসলি অনেক মজা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। খাসির কাচ্চি রান্না করব, তো নিজের হাতে টক দইটা বানিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি ছোট ছোট 3টা লেবুর রস নিয়ে তারপর টক দইটা বানিয়েছি। আর এখন পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। টক দইটা অবশ্য আমি সবসময় নিজের হাতেই বানানোর চেষ্টা করি, কারণ আমার কাছে এটা একেবারে অথেন্টিক মনে হয়। কাচ্চি রান্না করছি অথচ আলু ব্যবহার করব না, সেটা তো হয় না। কাচ্চিতে অবশ্যই আমি আলু ব্যবহার করি। তো এখানে আমি ছোট ছোট আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটু জর্দার কালার দিয়ে তারপর আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। আর এখানে পোলার চালটা আমি হাফ সিদ্ধ করে নেব। তো এখানে আমি সব ধরনের মশলা অ্যাড করে দিয়েছি, সাথে শাহি জিরা এবং কাবাব চিনিও দিয়ে দিলাম। এদিকে আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে যাচ্ছিলো, সেজন্য আলুগুলোকে নামিয়ে তারপর পানিতে আবার অ্যাড করে দিলাম সামান্য একটু রান্নার তেল আর বেশ খানিকটা লবণ দিয়ে দিলাম, কারণ লবণের পরিমাণটা একটু বেশি দিতে হয়। যেহেতু চালগুলো আমি ছেঁকে নেব আর বেশ খানিকটা পানিও দিয়েছিলাম। 1 কেজি খাসির মাংসের জন্য আমি এখানে আধা কেজির মতো পোলার চাল নিয়েছি। আর আজকে আমি পোলার চাল দিয়েই রান্না করব, কারণ এটা কিন্তু পোলার চাল দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে আমার কাছে মনে হয়। আর বাসমতি চাল এটা আসলে দেখার সৌন্দর্যের জন্যই রান্না করা হয়। এখন মাংসটাকে ম্যারিনেট করার জন্য বড় চা চামচের 3 চামচ আদা রসুন বাটা দিয়েছি, তারপর দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচের পেস্ট, আর এটা আমি একটু বেশি করে দিয়েছি ঝাল ঝাল করার জন্য। তার উপর গরম মশলার গুঁড়ো দিয়েছি, পেঁয়াজের বেরেস্তা দিয়েছি, কিশমিশ দিয়েছি, টক দই দিয়েছি, কাচ্চি বিরিয়ানি মশলা দিয়েছি, চিনি দিয়েছি সামান্য, মরিচের গুঁড়ো, সব ধরনের আস্ত গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচের পেস্টটা কিন্তু আমি আরও 2 চামচের মতো দিয়েছি। আর এখন মনে হচ্ছে যে আমার কাচ্চি বিরিয়ানি মশলাটা আরেকটু লাগবে, সেজন্য আরেকটু দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে আমি খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 10 মিনিটের মতো। এদিকে পোলাও চালটা আমি বলক আসা পর্যন্ত সিদ্ধ করে নিয়েছি। খুব বেশি সিদ্ধ করব না, যেহেতু দমে দিয়ে রান্না করব আর কাঁচা মাংসের উপর দিয়ে দম দিব, সেজন্য খুব বেশি সিদ্ধ করা যাবে না। বলতে পারেন এই চালগুলো একেবারে কাঁচাই আছে, আমি জাস্ট একটা বলক দিয়ে নামিয়েছি। একদম প্রথমবার কাচ্চি রান্না করে কামাল করে দিয়েছে, এরকম কোনো হিস্টোরি আসলে আমার মনে হয় নাই। মিনিমাম 2 থেকে 3 বার মতো কাচ্চি রান্না করে তারপরেই কিন্তু পারফেক্ট একটা কাচ্চি রান্না করা যায়। আমি প্রথম 2-3 বার যখন কাচ্চি রান্না করেছি, কাঁচা মাংসের উপর চাল দিয়ে তারপর রান্না করার চেষ্টা করেছি। কিন্তু আমার কাছে মনে হয় যারা কাচ্চি রান্না একেবারে পারদর্শী তারাই একমাত্র ওইভাবে রান্না করলে সেটা মানায় এবং সুন্দর হয় কাচ্চি রান্নাটা। আর যারা নতুন নতুন রান্না করে তারা যদি এই যে আজকে আমি যেভাবে রান্না করছি ঠিক এইভাবে রান্না করলে কিন্তু পারফেক্ট একটা কাচ্চি রান্না করা যায়। খাসির মাংসগুলোকে আমি 50%-এর মতো সিদ্ধ করে নিয়েছি। তার উপর আমি কিন্তু কাচ্চি বিরিয়ানির একটু মশলা দিয়ে দিলাম আর খুবই সামান্য টেস্টিং সল্ট দিয়েছি। যারা টেস্টিং সল্টটা খান তারা অবশ্যই দিবেন, কারণ টেস্টিং সল্টটা দিলে আসলে টেস্টটা বাড়ে। এখন আমি চালের উপর দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছি। আর আপনারা দেখতেই পেয়েছেন আমি দুধের সাথে একটু জর্দার কালার মিশিয়ে নিয়েছিলাম, সাথে একটু ঘিও দিয়েছিলাম। আলুগুলো মাংসের সাথে সিদ্ধ করে নিলে অনেক ভালো হতো, কিন্তু আমি একেবারেই ভুলে গিয়েছিলাম আলুর কথা। তো যাই হোক, আমি এখন উপর দিয়ে সব কিছু সাজিয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তা দিয়েছি, আলু বোখরা, কিশমিশ, কাঁচামরিচ। এখন আমি এটাকে এমনভাবে ঢেকে দেবো যাতে কোনো সাইড দিয়ে কোনো বাতাস প্রবেশ না করতে পারে, সেই ব্যবস্থা আমি অবশ্যই করব। তার আগে পাতিলের তলায় একটা তাওয়া বসিয়ে দিলাম যাতে পুড়ে না যায় নিচে দিয়ে, আর কোনো সাইড দিয়ে বাতাস যাতে প্রবেশ না করতে পারে সেজন্য আমি এখানে একটু ময়দা নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে ময়দাটাকে খুব ভালো করে গুলে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন একটু নরম নরম করে গুলিয়েছি। আর সবগুলো সাইড দিয়ে খুব সুন্দরভাবে এঁটে দিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার কাচ্চি রান্নাটা অলরেডি হয়ে গেছে। একদম অল্প আঁচ দিয়ে 45 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি, আর খুবই ইয়াম্মি একটা কাচ্চি হয়েছে। রাইসটা খুবই ঝরঝর হয়েছে, খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ দেখতে। তো আমি মাংসের মশলার সাথে রাইসটাকে মিশিয়ে নিয়েছি, আর জর্দার কালারটা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি দিয়ে ফেলেছি, যার কারণে একটু হলুদ হলুদ দেখা যাচ্ছে। তো যাই হোক, মাশাল্লাহ খুবই সুন্দর একটা কাচ্চি হয়েছে। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।